নিশার কাছ থেকে আসল পরশুরামকে সত্যিটা জেনে চমকে গেল ত্রটিনি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় কথা বলতে থাকে ফোনে পরশুরাম বিজিতের সাথে। আসলেই বিজিতের সামনে যদি পরশুরাম চলে আসে তাহলে যে পরশুরামই হলো শিবপ্রসাদ গাঙ্গুলি সেটা জেনে যাবে বিজিত। সেই জন্য পরশুরাম বিজিতের সামনে না গিয়েই ফোনের থেকেই হুমকি দিতে থাকে আর বলে, বলুন মিস্টার লাহিড়ী, আপনি কি পাচার করেন? আপনি যেটা পাচার করছেন সেটা যে কত বড় অন্যায় সেটা আপনি খুব ভালো মতন জানেন। এরপর আপনাকে এমন উচিত শিক্ষা দেব যে আপনি কোনোদিনও পাচার করার কথা আর মাথাতেও আনতে পারবেন না। এরপর বিজিত বলে, আপনার গলাটা আমার খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আপনার গলাটা আমি কোথাও যেন শুনেছি। কে আপনি? আপনি আপনার সামনে আসছেন না কেন? পরশুরাম বলে, সামনে যখন যাব তখন সেটাকে আর নিতে পারবেন না, তাই এখনই দূর থেকে আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, সত্যিটা স্বীকার করুন। কর্ণ চ্যাটার্জি, কবির এরা দুজন মিলে আপনার বিয়ের ঘটকালিটা করেছে। মুখার্জি বাড়ির মেয়ে আয়ুষী মুখার্জিকে আপনি বিয়ে করতে চলেছেন, কিন্তু সেটাও যে আপনার একটা পরিকল্পনা সবাই সেটা আমরা জানি। তাই বলছি মুখ খুলুন, না হলে কিন্তু আপনার বিরুদ্ধে যে কি হতে চলেছে সেটা আপনি জানতেও পর্যন্ত পারবেন না। এরপর কিন্তু আমরা আপনাকে কাস্টাডিতে নিয়ে নেব আর 3rd ডিগ্রি দেব। এরপরে বিজিত বলে, পারবেন না। আমার বিরুদ্ধে কি প্রমাণ আছে আপনার কাছে যে আপনি আমাকে জেলে ভরে দেওয়ার হুমকি দিচ্ছেন? আসলেই আপনি আমার সাথে কিচ্ছু করতে পারবেন না, আর সেটা আমি খুব ভালো মতন জানি। পরশুরাম বলে, আমার আশেপাশে লোকজনকে আপনি তো চিনেই নিয়েছেন, সামনেই দাঁড়িয়ে রয়েছে, আর ওদের সবার কাছেই কিন্তু একটা করে চেম্বার আছে। সেটা যদি চালাতে শুরু করে আপনি কি করতে পারবেন? আপনি যখন আমাদের ডিপার্টমেন্টে এসেছেন তখন কিন্তু আপনি বাইরে বেরোতে পারবেন না এত সহজে। আর আমরা যদি এটা প্রমাণ করে দিই যে আপনি আমাদেরকে কোনোভাবেই সাহায্য করেননি, তাই আমরা আপনাকে এনকাউন্টার করে দিয়েছি, তো কি প্রমাণ করতে পারবেন? আপনি তো আর এই দুনিয়াতেই থাকবেন না। এর মধ্যেই বিজিত ভয় পেয়ে যায় আর বলে, দেখুন আমি কিন্তু বারবার করে বলছি যে আমি কোনো অন্যায় করিনি, তারপরেও আপনারা আমাকে জোর করে এখানে এনে রেখেছেন। এইটা কিন্তু একদমই ঠিক করছেন না আপনারা। এর মধ্যেই ত্রটিনি পরশুরামের ডিপার্টমেন্টে পাঠিয়েছে নিশাকে। নিশা আস্তে আস্তে ঢুকে আসছে আর ত্রটিনির সাথে কথা বলতে থাকে আর বলে, ত্রটিনি এর পরে বেশি ভেতরে যাওয়া যাবে না, কারণ এখানে সিকিউরিটি আছে। তখনই ডিপার্টমেন্টের একজন এসে বলে, কি ব্যাপার, আপনি এখানে কার খোঁজে এসেছেন? নিশা তখন বলে, বলরাম, আমি এখানে বলরামের খোঁজে এসেছি। তখন সেই অফিসার বলে, উনি এখন ইন্টারোগেশনে রয়েছে, তাই ওনাকে এখন ডিস্টার্ব করা যাবে না। এর মধ্যেই নিশা ত্রটিনিকে বলে, মনে হচ্ছে ভেতরে যাওয়া যাবে না, বুঝলে তো ত্রটিনি? এর মধ্যেই পরশুরাম বিজিতকে বলে, সময় থাকতে থাকতে সব কিছু স্বীকার করে নিন মিস্টার লাহিড়ী, না হলে এরপরে যেটা আপনার সাথে হতে চলেছে সেটা আপনি দুঃস্বপ্নেও ভাবতে পারবেন না। এরপর বিজিতে যে সমস্ত কুকীর্তিগুলো রয়েছে, ব্যাংককে, তারপরে রয়েছে মুম্বাইতে, আবুধাবিতে, সব জায়গার সব খবর পরশুরামের কাছে আছে। আর তখনই সেগুলো বলতে শুরু করলে বিজিত ভয় পেয়ে যায়। এর মধ্যেই ইন্টারোগেশন শেষ করে তখনই পরশুরাম বাইরে বেরোচ্ছিল। এরপরই পরশুরামের ধাক্কা লাগে নিশার সাথে, আর নিশাকে দেখে অবাক হয়ে যায় পরশুরাম। নিশা আর ওখানে 1 মিনিটও দাঁড়ায় না, গাড়িতে উঠতে বলে আর গাড়ির ড্রাইভারকে বলে জোরে চালাতে। পরশুরাম বলে, নিশা এখানে কি করে এলো এটাই তো আমি বুঝে উঠতে পারছি না। এক কাজ করো, সিসিটিভি ফুটেজটা অন করে দেখো ও কার সাথে কথা বলছিল আর এখানে কেন এসেছিল। এর মধ্যেই ত্রটিনি নিশাকে বলে, কি ব্যাপার, তুমি আমাকে কোনো ইনফরমেশন দিচ্ছ না? এরপরেই নিশা বলে, পরশুরামের ডিপার্টমেন্টে গিয়েছিলাম, পরশুরামকে সামনে থেকে দেখলাম। তখনই ত্রটিনি বলে, কে এই পরশুরাম? তাকে দেখতে কেমন? আর সে কোথায় থাকে? আমাকে সব ডিটেলসে বলো। এর মধ্যেই গাড়ির সামনে চলে আসে অফিসাররা। তার মধ্যেই একজন নিশার সাথে যে অফিসার ছিল তাকে ঘায়াল করে ফেলে। নিশাকে বাইরে বার করে আসতে বলে আর তখন পরশুরাম বলে, ফোনটা আমাকে দাও। এরপর নিশা বলে, আপনি কিন্তু ঠিক করছেন না, আপনি কিন্তু ভুল করছেন। তখনই মায়া বলে, আপনি ত্রটিনির সাথে কথা বলছিলেন, তো আমাদের ডিপার্টমেন্ট সম্পর্কে কি ইনফরমেশন দিয়েছেন? আপনি জানেন আপনি কত বড় অন্যায় করেছেন? এর মধ্যেই পরশুরাম বলে, কি ব্যাপার, কোন রুট নিয়ে কথা হচ্ছিল বলুন। ত্রটিনি ফোন করে আর নিশা তখন ফোনে কথা বলতে পারে না।
ত্রটিনি বুঝে যায় নিশা কোনো বড়সড় বিপদে পড়েছে, তাই তার বসকে ফোন করে বলে দেয় নিশাকে বাঁচানোর কথা, কারণ নিশা অলরেডি একটা বিপদের মধ্যে আছে। এর মধ্যেই পরশুরাম জিজ্ঞেস করে ত্রটিনি কেন আপনাকে এখানে পাঠিয়েছিল, ত্রটিনিকে আর কি ওর পরিচয়। কিন্তু নিশা পরশুরামকেও ত্রটিনির ব্যাপারে সব কিছু জানায় না। এদিকে নিশাকে নিয়ে যায় ডিপার্টমেন্টে মায়ারা। অন্যদিকে দেখা যায় বিজিৎ কথা বলতে থাকে আয়ুষীর বাবার সাথে আর বলে আমি আর একটুও সময় নষ্ট করতে চাইছি না, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়েটা হয়ে যাক, আমি শুধু এটাই চাইছি। এরপরে বাবিন বলে কিন্তু এত তাড়াতাড়ি কী করে হবে, লগ্ন সময় এগুলো দেখেই তো বিয়ের কাজ শুরু হয়। তখনই বিজিৎ বলে আরে বাবা, যদি এই বিয়েটাই না হয় তাহলে পুরোটাই তো অমঙ্গল হয়ে যাবে না, সেজন্যই বলছি। এরপরেই আয়ুষীর বাবা জিজ্ঞেস করে তুমি কাকে ভয় পাচ্ছ আর কেনই বা ভয় পাচ্ছ, ভয় পেয়েই তো এই কাজটা করছো সেটা আমি বুঝতে পারছি, কিন্তু দেখো ভয় পেও না, আমাকে খুলে বলো সবটা। বিজিৎ বলে আপনাদের বাড়ির মেয়ে ত্রটিনি, ও না ওই যে শাখা পলা সিঁদুর পরে ঘরণীর মতন থাকে, এটা জাস্ট একটা মুখোশ। হ্যাঁ আমি বলছি এটা জাস্ট একটা মুখোশ, এছাড়া আর কিচ্ছু নয়। একটা কথা মনে রাখবেন, ওর কোনো আলাদা একটা পরিচয় আছে আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। তার মধ্যেই তখনই আয়ুষীর বাবা বলে ঠিক আছে, তুমি যখন চাইছো এই বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক তো আমি আর আটকাবো না, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বিয়েটা হয়ে যাবে। এর মধ্যেই ত্রটিনির কাছে খবর চলে আসে যে আয়ুষীর বিয়ের দিন আরও এগিয়ে আসছে, খুব তাড়াতাড়ি বিজিতের সাথে আয়ুষীর বিয়েটা হতে চলেছে। কিন্তু কোনোভাবেই আয়ুষীকে বিয়ের পিঁড়িতে বসতে দিতে চায় না ত্রটিনি, কারণ এরকম একটা ছেলেকে বিয়ে করলে আয়ুষীর জীবনটা যে নষ্ট হয়ে যাবে সেটা ত্রটিনি খুব ভালো মতন জানতো। তাই ত্রটিনি আয়ুষীকে বাঁচানোর চেষ্টা করে, ফোন করে নিজের কাকাকে আর বলে শুনলাম ওদের নাকি খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে আয়ুষ আর বিজিৎ, কিন্তু এই বিয়েটা যে হবে না, ও বিয়ে করে মুম্বাই থেকে বাইরে চলে যাওয়ার প্ল্যান করেছে না, বিজিৎ লাহিড়ীর এই প্ল্যান কখনোই সফল হবে না, তার আগেই পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তখনই আয়ুষীর বাবা বলে তুই এসব কি বলছিস ত্রটিনি, আর কেনই বা বলছিস, বাট তুই কি করে জানলি যে ও এইভাবে প্ল্যান করেছে। না না, আমি তো এটা বুঝতে পারছি না যে তুই কি করে জেনে গেলি। ত্রটিনি বলে আমি আরও অনেক কিছুই জানি, কিন্তু সেটা সময় বিশেষে বলবো, তবে একটা কথা জেনে রাখো, বিয়েটা কিন্তু হবে না, এই বিয়ে আমি হতে দেব না। বিজিৎ বুঝতে পারে ত্রটিনি আর পরশুরাম মানে শিবপ্রসাদ এরা দুজনেই চায় না বিয়েটা হোক, তাই বিজিৎ তাড়াতাড়ি করে বিয়েটা করতে চাইছে।